অডিও বুক শো টেল মি মোরে তোমাকে স্বাগত। এখানে আমরা একটা সম্পূর্ণ বইকে 5 মিনিটের স্মুদি বানিয়ে উপস্থাপন করি। প্রজ্ঞা, বুদ্ধি এবং কেবল ব্যঙ্গমূলক ভাষার মিশ্রণ। কারণ যখন তোমার মনোযোগের সময়কাল একটা ইনস্টাগ্রাম রিলের থেকেও কম হয়, তখন কি তোমার কাছে পড়ার সময় আছে? এখানে পাবে স্বসহায়ক, বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনী আরো নানা বইয়ের সারাংশ। যেটা তুমি তোমার স্কুলে পড়ার ভান করেছিলে, সেই ক্লাসিকটা, সেই বইগুলোকে আমরা বুঝে ফেলি আর শূন্য স্পয়লারের সাথে আর প্রচুর রসিকতা দিয়ে তোমাকে পরিবেশন করি। আমরা হলাম তোমার সেই বুক ক্লাবের একটা বুদ্ধিমান আর বিদ্রোহী বন্ধু, যে বইগুলোকে পড়েছে, বুঝেছে, স্কিম করেছে এবং এগুলোর সম্পর্কে একটা মিম তৈরি করে সবচেয়ে উষ্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। আর হ্যাঁ, তুমি যদি সংস্কৃতির ছদ্মবেশে এই বিশৃঙ্খলা উপভোগ করে থাকো, তাহলে সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করে দাও। ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, টুইটার, মাইস্পেসের কথা বলছি। আচ্ছা ঠিক আছে, মাইস্পেস নয়, তবে অন্য সব জায়গায় আমাদের ফলো করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো এরকম কন্টেন্ট আরো চাও তো নাকি। আমাদের ফলো করো সব জায়গায়, কারণ তুমি যেখানেই তাকাবে আমরা সেখানেই আছি। আর ফলো না করলে ঝুঁকি নাও এটা বলার যে তুমি কখনোই ওই বইটির কথা শোনো। তাহলে চলো ব্রেনিয়াক, এই ম্যাজিক্যাল যাত্রায় তোমার 5 মিনিটের সাহিত্যিক রোলার কোস্টার শুরু হতে চলেছে। আমরা হলাম টেল মি মোর। তো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আরেকটা 5 মিনিট অডিও বুক স্টাইলের বাংলা সারাংশতে অফ হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বাই ডেল কার্নেগি। 1 নম্বর অধ্যায়, লোকজনের নামটা ঠিক মতো বলো প্লিজ। চেনা কথা, নাম কি? ডেল বলছেন, নাম হলো একজন মানুষের প্রিয় শব্দ। তাই কাউকে দাদা, ভাই, দিদি, বোন, এই যে শুনছেন, এক্সকিউজ মি, ওই যে, এসব না বলে সোজা নাম ধরে ডাকো। না চিনি না কিন্তু চেনা চেনা লাগে, এটা বলে বাঁচতে পারবে না। আর নামটা মনে রাখো, তাহলেই তুমি বিশেষ হয়ে উঠবে। 2 নম্বর অধ্যায়, সমালোচনার বদলে প্রশংসা, কিন্তু ভাজা মাছও না ওড়ানো। চিৎকার করে, চোখ গোল গোল করে কাউকে বদলানো যায়। কার্নেগি বলেন, সমালোচনা করলে মানুষ প্রতিরক্ষা নেয়, প্রশংসা করলে মানুষ পরিবর্তন চায়। তাই যদি কেউ কফি বানাবো বলে চা দিয়ে দেয়, বলো, বাহ, এটা তো একটা নতুন ধরনের কফি, খুবই এক্সপেরিমেন্টাল। তারপর আলতো করে বলো, কিন্তু চিনিটা একটু বেশি হয়ে গেছে না। 3 নম্বর অধ্যায়, বিতর্কে জেতা মানে বন্ধুত্ব হারানো। জিততে গিয়ে যদি সম্পর্ক হারাও, তাহলে তুমি আসলে হেরে গেছো। তর্কে জিতলে লোকে ভাবে, আচ্ছা ঠিক আছে, তুমিই হয়তো ঠিক, কিন্তু তুমি ইরিটেটিং। তাই কার্নেগির নিয়ম হলো, পথ দেখাও কিন্তু চাপ দিও না। সোজা কথায় তর্ক নয়, আলাপ চাই। 4 নম্বর অধ্যায়, হ্যাঁ বলাও এক ধরনের শিল্প। কারোর না শুনলেই দমে যাওয়ার দরকার নেই। কার্নেগি বলেন, একটা ছোট্ট হ্যাঁ দিয়ে শুরু করো। যেমন তুমি বললে, আপনি নিশ্চয়ই চান সবাই আপনাকে পছন্দ করুক। সে বলবেন, হ্যাঁ। তাহলে তখন তুমি বলবে, তাহলে চলো একটু গল্প করি। দেখলে, সে তো এখন মন দিয়ে তোমার কথা শুনছে। 5 নম্বর অধ্যায়, আগ্রহ দেখাও, যেন তুমি তার পোষাকুকুর। লোকে চায় তাদের কথা কেউ শুনুক এবং সৎভাবে আগ্রহ দেখা। ডেল বলেন, লোকজনের চোখে তুমি তখনই মহান যখন তুমি তাদের মহান মনে করো। তাই অন্যের কথা শোনো, মাথা নেড়ে বোঝাও যে তুমি আছো। কেউ বলছে তার বাগানে নতুন গাছ হয়েছে, বলো, বাহ, নাম কি গাছটা? হ্যাঁ, এমনই আগ্রহ দেখাও যেন সেটা একটা অলিম্পিকে জেতা গাছ। 6 নম্বর অধ্যায়, খাটে খাটে হাসি হয়, তোমার প্রশংসায়ও তাই হও। ডেল কার্নেগি বলেন, সত্যিকারের প্রশংসা করতে শেখো। না সবাইকে তোমার হেয়ার স্টাইল আলাদা এটা বলে দিলেই হবে না। তাকে এমন কিছু বলো যা তারা নিজেরা জানে না, কিন্তু শুনে তারা হাসবে, তারা ভাববে, তারা আনন্দ পাবে।
যেমন তোমার মতো ধৈর্য থাকলে আমি ট্রাফিক সিগন্যালেও ধ্যান করতে পারতাম। 7 নম্বর অধ্যায়, নিজের ভুল আগে স্বীকার করো, তবেই লোকজন তোমার কথা শুনবে। কারোর ভুল ধরার আগে বলো, আমিও এটা করেছি, আমি জানি কেমন লাগে। এতে সামনে বসা লোকটা ভাববে, আরে ও তো আমার মতোই। তারপর ধীরে ধীরে যাবে। মানুষ বদলায়, কিন্তু আগে তাদের অনুভব করতে হয় তারা ছোট নয়। মানুষকে নেতা বানিয়ে শেখাও। শেষে আসি শেখানোর কথায়। কারো ভুল ধরিয়ে দিলে বলো, তুমি যদি এটা একটু এভাবে করো হয়তো আরো ভালো হবে। দেল বলেন, একজন ভালো নেতা এমন কাউকে করেন যে নিজেই মনে করে এই আইডিয়াটা তার। বাহ, সে শিখলো, তুমিও তোমার সম্মান রক্ষা করো। উপসংহার, মন জিতলে দুনিয়া জিতে যাবে। ডেল কার্নেগি শুধু বলছেন না কিভাবে মানুষকে প্রভাবিত করবে, তিনি বলছেন কিভাবে মানুষের হৃদয় জয় করবে। বন্ধু হতে গেলে দরকার একটু মনোযোগ, একটু আন্তরিকতা, আর একটু কখনো কখনো নিজের অহংকারকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়ানো। ভালো বন্ধু, প্রভাবশীল নেতা, এই বই শেখায় কিভাবে তুমি দুটোই হতে পারো। তাই মনে রাখো, মানুষ হলো গল্পে ভরা এক একটা বই। আগে পাতাগুলো উল্টে পাল্টে দেখো, তারপর তাকে জানার চেষ্টা করো। তাহলে বন্ধুরা, আজকে এই অবধি রইল সাহিত্যের শ্রেষ্ঠ 5 মিনিটের ক্র্যাশ কোর্স শুধুমাত্র তোমার জন্য। আর দেখো, তুমি 1 ফোঁটা ঘাম না ঝরিয়েই 37% বেশি বুদ্ধিমান হয়ে উঠেছ। সো ইউর ওয়েলকাম। যদি তোমার মস্তিষ্ক এই স্ন্যাক সাইজ বইয়ের সারাংশগুলোকে উপভোগ করে থাকে, তাহলে কল্পনা করে দেখো সাবস্ক্রাইব করলে কত কিছু পাবে এখান থেকে। তাহলে এবার আড্ডায় বসে তোমাকে আর কখনো পড়ার বিষয়ে মিথ্যে কথা বলতে হবে না। তাই আমাদের সব জায়গায় ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও কেমন লাগছে আমাদের এই উপস্থাপনা। প্যাপিরাসের স্ক্রোল থেকে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব জায়গাতেই আছি আমরা। আর যদি তুমি দেখো একটা পায়রাকে কিউআর কোড নিয়ে উড়ে যেতে, তাহলে সেটা তখনই স্ক্যান করে দেখো তো, সম্ভবত সেটাও হব আমরা। টেল মি মোর। কারণ আমরা একাধারে পুরাতন, আবার আমরা আধুনিক, কিছুটা অসংলগ্ন এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তোমাকে অনেকটা বেশি স্মার্ট করে তুলতে পারে। তাই সাবস্ক্রাইব করো, না হলে বুক ক্লাবে সবসময় নীরবে মাথা নাড়াতে বাধ্য হবে। আমরা হলাম টেল মি মোর, যেখানে বই সংক্ষিপ্ততার ম্যাজিকের সাথে মিলিত হয় এবং মনোযোগের স্প্যানগুলি সাফল্য লাভ করে। তাহলে পরবর্তী বার পর্যন্ত সবাইকে বলতে থাকো, আরে হ্যাঁ, আমি এই বইটা তো পড়েছি।